রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার মধ্যে ধ্যানে থাকতেন। এটা হচ্ছে জাবালে নূর পাহাড়, যে পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। কত উঁচু, একবারে পাহাড়ের একদম চূড়ায় ছোট ছোট, মানে দেখা যাচ্ছে মানুষগুলি যারা হেরা গুহা দেখতেছেন একবার ছোট টান দিয়ে দেখাচ্ছে আপনাকে। হাজি কান্তাছে দেখেন, আমার হাজি কান্তাছে, ওনার বাড়ি বাদুর কান্দুন না হাজি। আল্লাহ আকবার, কবুল। দেখছেন নি আপনারা, সবাই মোনাজাত করেন, আপনারা যার যার মতো মোনাজাত করেন, যার যার বাসনা পূরণে মোনাজাত করেন, মোনাজাত করেন, মোনাজাত করেন দুরূদ শরীফ পড়া। হ্যাঁ এই যে সুরজ ভাই, সুরজ ভাই, সুরজ ভাই, ওইটা দিয়া করতেন কোরআন নাযিল দিয়া পাহাড়। মানুষ দেন না সুরাজ হাঁটতেছে উপরে একবারে, আর হেডি না ওই যে এই পাশে কোনা মে যায় এটা, ওই যে গোয়াটা দিছে এটা নিচে এর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ধ্যান হইতো। ধ্যান একটা গর্ত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেখানে হ্যানে বসতেও না, ধ্যান করতে যে দেখছিস নি ওই জায়গায় ধ্যান সাল্লাম এই পাহাড়েই মহল মানুষ নেই, সব মানুষ তো ভাই উঠতেছে না, যারা আইয়ে এটার লাগে একদিনের লাগে আইয়ে, ওই দেখেন সামনে সারা দিনের লাগে আইতো ভাই মানুষগুলির বাচ্চার মতো, বাচ্চার মতো ওই না ওই একটা বিজা ইয়া নয় নবী সাল্লাল্লাহু আলাইহি জাবালে নূর কুরআন নাযিলের পাহাড়। নবী যে ও উপরে ইয়া করতো, ধ্যান করতেন। হ্যাঁ কোরআন হেরা গুহা, হেরা গুহা। হ্যাঁ উত্তর দিনে হ্যাঁ এটা উঠতে 3 ঘন্টা লাগবে, এটা 3 ঘন্টা পারতেন না। এটা লাইন আছে ওই দিনের মতো লাইনও না জান না।